নমস্কার, অ্যাস্ট্রোলজিক্যাল নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আলোচনা করব শ্রাবণ মাস নিয়ে ও শ্রাবণ মাসের কিছু তথ্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। বিভিন্ন পুরাণ শাস্ত্রে বলা হয়েছে যে দেবাদিদেব মহেশ্বরের জন্ম মাস হচ্ছে শ্রাবণ মাস। সমুদ্র মন্থনের কথা আমরা কম বেশি সবাই জানি। সমুদ্র মন্থনের কিছু জিনিস শেয়ার করব ছোট্ট করে। সত্যযুগে হয়েছিল সমুদ্র মন্থন। সমুদ্র মন্থনটি কী? দেবতারা যখন তাদের নিজস্ব শক্তি হারিয়ে ফেলেছিল তখন তারা বিষ্ণুর শরণাপন্ন হয়েছিল এবং বিষ্ণুকে সমুদ্র মন্থনের কথা বলেছিল। সমুদ্র মন্থনের ফলে সমুদ্রের তলায় যে অমৃত আছে সেই অমৃত পানির মাধ্যমে দেবতারা তাদের নিজস্ব শক্তি ফিরে পাবে। কিন্তু যেহেতু তারা তাদের নিজস্ব শক্তি হারিয়ে ফেলেছিল সেই জন্য সমুদ্র মন্থন তাদের একার পক্ষে সম্ভব নয়। তখন তারা অসুরদের সঙ্গে জোট বেঁধে এই সমুদ্র মন্থন করেছিল। এই সমুদ্র মন্থনের ফলে প্রথম যে জিনিসটি উত্থিত হয়েছিল বাসুকী নাগের মুখ থেকে সেটি হলো হালাহাল, যেটি একটি ভয়ঙ্কর বিষ। এই বিষের মাধ্যমে পৃথিবী ধ্বংস হতে পারে, কিন্তু এই বিষ পান করার মতো কেউ ছিল না। তখন দেবাদিদেব মহেশ্বর একমাত্র তিনি স্বয়ং নিজে উপস্থিত হয়ে এই বিষ নিজের কণ্ঠে ধারণ করেন এবং সমস্ত বর্ণ নীল আকার হয়ে যায়। তাই দেবাদিদেব মহেশ্বরের আরেকটি নাম হচ্ছে নীলকণ্ঠ। এই শ্রাবণ মাসে আমরা সারা বছর তো শিবের মাথায় আমরা জল ঢেলে থাকি, তো এই শ্রাবণ মাসে আমরা শিবকে দুধ এবং জল ঢেলে ঠান্ডা করতে পারি। এছাড়া শ্রাবণ মাসে আরও অনেক কিছু প্রতিকার আমরা করতে পারি। এবার আসি সবুজ। যেহেতু শ্রাবণ মাস বর্ষাকাল, এই সময় বর্ষার জলে পরিপুষ্ট হয়ে প্রকৃতি তার সবুজ আবহ ধারণ করে। সতেজ ও পূর্ণ অবস্থায় প্রকৃতি তার সবুজ বর্ণ কিন্তু ধারণ করে। তো ভগবান শিবকে তুষ্ট করার জন্য কোনো কাঙ্ক্ষিত ফলের আশা না করে আমরা সবুজ চুড়ি বা সবুজ বস্ত্র সবাই পরতে পারি শিব মহাদেবকে সন্তুষ্ট করার জন্য। সবুজ রং হচ্ছে বিশুদ্ধতা, সতেজতা এবং পবিত্রতার প্রতীক। সবুজ বর্ণ কিন্তু প্রচুর মাত্রায় পজিটিভ এনার্জির প্রতিফলন ঘটাতে সাহায্য করে। অনেক সময় বলা হয় না যে ডাক্তাররা বলেন মানসিক সুখ শান্তি ফিরে আসার জন্য পাহাড়ে ঘুরতে যেতে। পাহাড় যেহেতু প্রচুর সবুজ সমারোহ, সেটা উপভোগ করার জন্য কিন্তু পাহাড়ে যেতে বলা হয়। আবার কোনো অপারেশন টেবিলে কিন্তু ডক্টর নার্সরা কিন্তু সবুজ পোশাকই পরেন। সবুজ রং পোশাক পরলে মন ঠান্ডা থাকে, যাতে সুস্থভাবে সমস্ত কাজ সম্পন্ন করা যায় সেই জন্য কিন্তু সবুজ বর্ণ পোশাক বা সবুজ রঙের চুড়ি কিন্তু আমরা পরতে পারি। শ্রাবণ মাস কিন্তু শুরু হয়ে গেছে 2024-এ বুধবার একাদশীর দিন থেকে শ্রাবণ মাস শুরু হয়েছে। শ্রাবণের প্রথম সোমবার পড়ছে 22শে জুলাই, শ্রবণা নক্ষত্র। দ্বিতীয় সোমবার পড়ছে 29শে জুলাই, ভরণী নক্ষত্র। তৃতীয় সোমবার পড়ছে 5ই আগস্ট, অশ্লেষা নক্ষত্র। এবং চতুর্থ সোমবার পড়ছে 12ই আগস্ট, স্বাতী নক্ষত্র। আপনারা সবাই কিন্তু স্বাতী নক্ষত্রের জল ধরে রাখবেন। স্বাতী নক্ষত্রের জল ধরে রাখার কারণটা হচ্ছে যে কোনো শুভ কাজে আপনারা কিন্তু এই স্বাতী নক্ষত্রের জল ব্যবহার করতে পারেন। কোনো জায়গায় শুভ কাজে যাচ্ছেন বা কোনো ইন্টারভিউতে যাচ্ছেন বা কোনো জায়গায় যাচ্ছেন, তো তখন আপনারা কিন্তু স্বাতী নক্ষত্রের জল নিজেদের গায়ে ছিটিয়ে দিতে পারেন এবং এই স্বাতী নক্ষত্রের জল কিন্তু প্রতিদিন শিবের মাথায় অর্পণ করতে পারেন। এটা কিন্তু নর্থ ইস্টে ঠাকুর ঘরে রেখে দিতে হবে। শ্রাবণ মাসে আপনারা চেষ্টা করবেন সব দিন না পারেন 4টে সোমবার অবশ্যই নিরামিষ খাওয়ার। আর যারা শিবের পূজা করছেন বা যারা 16 সোমবার করছেন তারা শ্রাবণ মাসের প্রথম সোমবার থেকে শুরু করবেন এবং যেহেতু সোমবার শিবের পূজা করছেন সেজন্য রবিবার দিন অবশ্যই কিন্তু আপনাদের নিরামিষ খেতে হবে। এবং চেষ্টা করবেন যে শ্রাবণ মাসে কোনো রকম চুল না কাটার। শিব পুরাণ অনুযায়ী শিবের মাথায় অক্ষত চাল দিলে শ্রীবৃদ্ধি পায় এবং জব দিলে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়। গম হচ্ছে সন্তান প্রাপ্তি, টক দই দিলে নিজের গুরুত্ব বাড়বে পরিবারের, মধু দিলে রোগমুক্তি, দিলে ইচ্ছাপূর্তি এবং জল দিলে নিজের মনস্কামনা পূর্ণ হবে ও অবস্ট্যাকেল বাধা কাটবে। কালো তিল হচ্ছে পাপখণ্ডন এবং বেলপাতা দিলে বিবাহের বাধা কাটবে। ধুতুরার ফল বা ফুল দিলে সন্তান সুপ্রতিষ্ঠিত হবে। আমরা পাথরের শিবলিঙ্গের পাশাপাশি আমরা পারদের শিবলিঙ্গকে পূজা করতে পারি। পারদের শিবলিঙ্গ হচ্ছে শিব শক্তির আধার, শিব এবং শক্তির মিশ্রিত একটি রূপ। আমরা শ্রাবণ মাসে শুধু বাবা ভোলানাথের নয়, সাথে পার্বতীরও পূজা করব। এর পাশাপাশি স্বামী পাতা, স্বামী গাছ তো বড় ঠাকুরের খুব প্রিয় একটি গাছ এবং স্বামী গাছ হচ্ছে শিব এবং দুর্গার মিলিত একটি রূপ। এই গাছকে আমরা উমা মহেশ্বর বৃক্ষ বলেও থাকি। এটা স্বামী পাতা হাজার বেলপাতার সমান, তাই আমরা স্বামী পাতা শিবলিঙ্গে অর্পণ করতে পারি।
আপনারা চেষ্টা করবেন শিব মন্দিরে গিয়ে পুজো দেওয়ার। যদি সেটা সম্ভব না হয় তাহলে বাড়িতেই পুজো দেবেন মনের ভক্তি নিয়ে, এবং 108 বার করে প্রতি সোমবার বা প্রতিদিন আপনারা 108 বার করে মহামৃত্যুঞ্জয় এবং শিবের পঞ্চাক্ষরী মন্ত্র, যেটা ওম নমঃ শিবায়, এই মন্ত্র জপ করবেন। আজকে তাহলে এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।